আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ আপডেট প্রকাশ করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকের আবহাওয়ার কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসছি। এই জন্য আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমরা অনেকেই জানতে পারছি যে 17 জুন 2025 এবং 23 জুন 2025 থেকে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা এখন উপগ্রহ চিত্রে সরাসরি চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডুতে আজকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হয়েছে এই পাশাপাশি হচ্ছে শিলিগুড়িতে আজকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হচ্ছে আজকে কলকাতা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা এখন বাংলাদেশের ভিতরে প্রবেশ করছি। এখান থেকে দেখতে পাচ্ছি মাদারীপুরে আজকে 30 ডিগ্রি সেলসিয়াস, লোহাগড়ায় 30 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনুভূত হচ্ছে এবং আকাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার একটি দারুণ সম্ভাবনা কিন্তু রয়েছে রে ভাই। আজকে মাদারীপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ফরিদগঞ্জ আজকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরিশাল 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফিরোজপুর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাথাবাড়িয়া 29 ডিগ্রি সেলসিয়াস, লালমোহনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে কিন্তু আছে রে ভাই। এছাড়া হচ্ছে ফরিদপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে আছে। এখন আমরা এখান থেকে দেখব কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি পরিমাণে আছে। দেখতে পাচ্ছেন ফরিদপুর, এছাড়া হচ্ছে এইদিকে পাংশা, শৈলকুপা, এই দিকটাতে আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সাইডটাতে আমরা যদি দেখি কালীজুড়িতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সুলতানপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে তালমায় 29 ডিগ্রি, আজহারে 29 ডিগ্রি, ঘাতিতে 29 ডিগ্রি। এছাড়া হচ্ছে এইখানে পাশাপাশি অঞ্চল, এখানে রামনগরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফরিদপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, সুলতানপুরে 29 ডিগ্রি সেলসিয়াস, শান্তাপুরে 29 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই অঞ্চলগুলোতেও যদিও তাপমাত্রার পরিমাণ কম দেখাচ্ছে কিন্তু অনুভূত হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। দেখুন, আমরা এখন উপগ্রহ চিত্রটা যে জুম করে দেখাই, এখানে যে উপরে যে লাল লাল যে আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আকাশে কিন্তু ভালোই মেঘ দেখা যাচ্ছে এবং আজকে 16 জুন, 17 জুন, 18 জুন এই 3 দিন এবং আগামী এক সপ্তাহ একটানা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আগামী এক সপ্তাহ হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি হবার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন। আপনারা সতর্কতা অবলম্বন করে বাসা থেকে বের হবেন, তা না হলে কিন্তু আপনারা যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে পারেন। এখন আমরা উপগ্রহ চিত্র থেকে হচ্ছে তাপমাত্রাটা দেখে নিই। দেখুন কীরকম তাপমাত্রা রে ভাই, একদম তাপমাত্রা বেড়ে গিয়ে যেন সব কিছু টকবক 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 করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাপমাত্রা কিন্তু আজকে আছে। এছাড়া জাহাপুরে 29 ডিগ্রি, দাঁতপুরে 29 ডিগ্রি, আছেগারে 29 ডিগ্রি, গাতিতে 29 ডিগ্রি, তালমায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা দেখি ভাওয়াল, এছাড়া হচ্ছে আতেগার, তাদেরপুর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার জন্য যে মেঘ দেখা যায় সেই মেঘটা কিন্তু আকাশ দিয়ে উড়ে যাচ্ছে রে ভাই। তো যাই হোক, আপনারা সবাই খুব সুন্দর মতো হচ্ছে সতর্কতা অবলম্বন করে চলবেন। বেশি রিস্কে যাবার দরকার নেই। ঠিক আছে, আপনারা বাইরে বের হলে অবশ্যই, যেহেতু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, অবশ্যই ছাতা নিয়ে আপনারা বাইরে বের হবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তীতে কন্টেন্ট বানাতে আমার আরও অনেক সুবিধা হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমরা উপগ্রহ চিত্রে আকাশে প্রচুর পরিমাণ মেঘ রয়েছে। এখানে শিখারে দেখতে পাচ্ছেন, শিখারের এই দিক দিয়ে কিন্তু ভালো একটি বৃষ্টির বর্ষণ কিন্তু অলরেডি চলে যাচ্ছে রে ভাই। এখানে শিখার দেখতে পাচ্ছেন। আমরা এখন এখান থেকে এই যে মেঘের যে কোথায় কোথায় কীরকম একটি মেঘের প্রভাব আছে, এই মেঘের প্রভাব কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে লোহাগড়ার এই দিক দিয়ে গোপীনাথপুর, এছাড়া এই যে দেখেন এখানে গিলাতলা এবং হচ্ছে কৈলাসপুর, খুলনা,
এই সাইডটাতে কি পরিমাণ আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, আকাশটা যেন একদম সাদা হয়ে ফুলে ফেপে গিয়েছে। এখানে কিন্তু একদম মাঝারি থেকে ভারী ধরনের একটি বৃষ্টি হবার যে প্রবল একটি সম্ভাবনা, সেই সম্ভাবনাটাই কিন্তু আমরা এই সাইডটাতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বাতিয়াঘাতা এই সাইডটাতেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মেঘের ঝাঁকুনি রয়েছে। এখানে হচ্ছে বাঁকাবাজার, এখানে দেখেন দাকপ, এই সাইডটাতে যে আকাশে যে মেঘ ঘনীভূত হয়েছে, এটা যে পর্যন্ত বৃষ্টি হয়ে না ঝরবে ওই অঞ্চলের মানুষের জন্য প্রচুর পরিমাণে হচ্ছে প্রবলেমসই ক্রিয়েট করতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একদম এই সাইডটাতে আকাশটা একদম কিন্তু সাদা হয়ে গিয়েছে। এখানে কিন্তু প্রচুর রিস্কি একটি ব্যাপার কিন্তু এই সাইডটাতে আছে রে ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কি একটা অবস্থা, একদম লাল নীল হলুদে আকাশটা কীরকম যেন একটা অবস্থা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা আবারও যদি উপগ্রহের চিত্রে চলে যাই এবং এখান থেকে যদি আমরা দেখি যে কোথায় কোথায় কীরকম বা বৃষ্টির সম্ভাবনা কীরকম কি আছে, দেখুন আকাশটা একদম নীল একাকার হয়ে গিয়েছে, কিন্তু তারপরও যেন বৃষ্টি ছাড়ছে না আকাশ থেকে। যদিও তাপমাত্রা কমছে কিছুটা কিছুটা বিভিন্ন জায়গায়, এবং যেহেতু আগামী 23 তারিখ থেকে হচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আপনার হচ্ছে ক্রিয়েট করছে, লঘুচাপ হচ্ছে সেটা আসার জন্য, যার কারণে কিন্তু এই বঙ্গোপসাগরের আশেপাশে যে আপনার হচ্ছে যে জেলাগুলো আছে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ সৃষ্টি হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আপনারা আশা করছি যে আপনারা আজকের মোটামুটি আপডেটটি পেয়ে গিয়েছেন, এবং আপনারা যদি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে থাকেন অবশ্যই আপনারা সতর্কতা মেনে বসবাস করবেন। এবং আশেপাশে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।